দিদি আসার টাইম মনে করে কিন্তু ফুলটা নিয়ে আসবে, বাট পেমেন্ট করার সময় সেটা তো কারোই মনে থাকে না। একটু রুড মনে হচ্ছে, তাই না? জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প। একটা গল্প না, অনেক গল্প। ব্রাইডরাও কত মিথ্যে কথা বলতে পারে, সে কিছু কিছু ব্রাইড না দেখলে একেবারেই মনে হবে না। বাই দ্য ওয়ে, 23শে ফেব্রুয়ারির ব্রাইড আমার, আর ফার্স্ট ব্রাইড সাজিয়ে আমি সেকেন্ড ব্রাইডে পৌঁছে যাই। লোকেশন আমার বাড়ির থেকে অনেক দূরে। বাই দ্য ওয়ে, পৌঁছে গিয়ে 1 ঘন্টা ওয়েট করে ব্রাইড সাজাতে স্টার্ট করি। ইভেন পেমেন্টের টাইম বিশাল ঝামেলা হয়ে যায়। ব্রাইড যে অ্যামাউন্ট তার থেকে অনেকটা কম অ্যামাউন্ট আমাকে পে করে, ইভেন ফুলের পেমেন্টটাও করেনি। এক্ষেত্রে বলতে আমার, বিশ্বাস করো, একটুও বাচ্ছে না, কারণ কিছু কিছু ব্রাইডকে না বললে মানে নয়, না বললেই নয়। ইভেন ব্রাইড আমাকে এটাও বলেছিল, প্রথমত ওর বিয়ের রিসেপশন দুটোই বুকিং ছিল, বাট বিয়ের দিন ও আমাকে বলে যে দিদি শ্বশুরবাড়িতে আমাকে ঘোমটা পরে থাকতে হবে, ঘর থেকে বেরোতে পারবো না, তাই আমি সাজতে পারবো না, তুমি কিছু মনে করো না, তো তোমার ওখানে যেতে হবে না। এটাও মেনে নিলাম। ইভেন ও যদি আমাকে বলতো যে দিদি তোমাকে যেতে হবে না, আমি অন্য কাউকে বুক করছি, সেটাও আমি মানতাম, আমার কোনো প্রবলেম ছিল না। বাট কিছু কিছু ব্রাইড এরকম মিথ্যে কথা বলে যে কি পায় সত্যি আমার জানা নেই। পরে ইভেন এখন ওর রিসেপশনের ভিডিওস ফটোস সমস্ত কিছু পোস্ট করে, ও আমি সমস্তটাই দেখি। ইভেন ফুলের পেমেন্ট আমাকে এখনও করেনি, ইভেন ব্রাইডালের পেমেন্টের কথা কি বলবো। অনেক টানা হ্যাচড়া করে, যেহেতু আমাকে একজন অ্যাসিস্ট করছিল, তার পেমেন্টের কথাও তো দেখতে হবে। সব মিলিয়ে অনেকটা কম আমাকে পেমেন্ট করা হয়। বাট মেকওভার করার সময় ও আমাকে বলেছিল এইচডি মেকওভারটাই করতে। সত্যি আমার জানা নেই তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর আজকের জন্য এইটুকু। নেক্সটে আবারও আসবো নতুন গল্প নিয়ে, নতুনভাবে। বাই বাই।